নমস্কার। কবি প্রণাম অনুষ্ঠানে আজকে আমরা আবার মিলিত হয়েছি। অন্য টিভি ফেসবুক পেজ আমাদের যে কবি প্রণাম অনুষ্ঠান চলছিল 8 তারিখ থেকে আমরা প্রায় শেষের দিকে এসে উপস্থিত হয়েছি। এখনও চলবে কিছুদিন, 24 তারিখ পর্যন্ত। 25 তারিখ থেকে শুরু হবে নজরুল প্রণাম। আজকে যিনি আছেন আমাদের মধ্যে সঙ্গীত পরিবেশন করবার জন্য এসেছেন, অন্য টিভিকে সময় দিয়েছেন, তার পরিচয় আর নতুন করে কিছু দাবার নেই। সৃজা চক্রবর্তী দীর্ঘদিন ধরেই তার অন্য টিভির সঙ্গে নিবিড়তম সম্পর্ক এবং অন্য টিভিতে বহু প্রোগ্রাম করেছে। আজকে সাজিয়ে এনেছেন কিছু নির্দিষ্ট কবিগুরুর গানের ডালি আপনাদের সামনে পরিবেশন করবার জন্য। অনুষ্ঠানের শুরুতেই আমরা কিরিটিদা এবং সুস্মিতা সিনহা মহাশয়কে অনেক অনেক আমরা কৃতজ্ঞতা জানাই। অক্লান্ত পরিশ্রম করে একটা পেজ তারা নিয়ে যাচ্ছেন, প্রচেষ্টা করছেন পেজকে ঠিকমতোভাবে দাঁড় করানোর জন্য। এভাবেই এগোচ্ছে পেজ। সবাই শুভেচ্ছা বার্তা মাথায় নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। সৃজা প্রথমে কিছু বলে তারপর মূল অনুষ্ঠানে আমরা প্রবেশ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। অন্য টিভিতে এর আগেও আমি বহুবার অনুষ্ঠান করেছি এবং যেভাবে তারা সুস্থ সংস্কৃতিকে প্রাধান্য দিচ্ছেন এবং যেভাবে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই জন্য অন্য টিভির কাছে একজন শিল্পী হিসেবে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমার বহুদিন এই ফেসবুক লাইভে আসা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। আজ বহুদিন বাদে আরও একবার আপনাদের সামনে আসা। তো আমার আজকে খুব ভালো লাগছে যে আমি কবি প্রণাম অনুষ্ঠানে কবিগুরুকে শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়েছি। তাকে শ্রদ্ধা জানাতে পারলে নিজেকে মানুষ হিসেবে, বাঙালি হিসেবে খুব গর্বিত মনে হয়, আনন্দিত মনে হয়, ধন্য মনে হয়। সেই সুযোগটুকু যে অন্য টিভি আমাকে দিয়েছে, এই কারণে আমি কিরিটি সাহা এবং সুস্মিতা সিনহা দুজনকেই আমার অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আজকের সন্ধ্যাটাকে একটু উজ্জ্বল করে তোলার। খুব বেশিক্ষণ হয়তো পারবো না, কিন্তু আমি চেষ্টা করব যতটা সম্ভব আজকের এই সন্ধ্যাটাকে রবীন্দ্র গানে মুখরিত করে তোলার। আপনারা সকলের সাথে থাকবেন। আপনাদের কোনো অনুরোধের গান থাকলে পাঠাবেন, যদি আমার জানা থাকে আমি নিশ্চয়ই চেষ্টা করব। আপনাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আজকের কবি প্রণাম আমরা শুরু করছি। শোনা যাচ্ছে তো? বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় দয়ে আছে দাঁড়াই, শুষ্ক
আমাদের সঙ্গে সাধন সরকার আছেন, উনিও একজন গুণী সঙ্গীত শিল্পী, কবিগুরুর গানের। তিনি লিখছেন, খুব সুন্দর গাইছেন দিদি, অপূর্ব সঙ্গত দাদার। অনেক অনেক ধন্যবাদ। কমেন্টস আসতে একটু দেরি হয়, পরবর্তী কমেন্টসগুলো এলে আমি নিশ্চয়ই পড়ব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা কোন গানে যাব? কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমি যে গানটি গাইছি সেটি পুনরায় একটি পূজা পর্যায়ের গান। আমার খুব পছন্দের একটি গান। আমার খুব ইচ্ছা করছে আজকে এই গানটি গাইতে। তো এই গানটা আমার পরবর্তী নিবেদন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায়
ব্যানার্জি লিখছেন, দিদি বড় ভালো গাইছেন, অনেক ধন্যবাদ। অনেকেই আমাদের সঙ্গে আছেন, প্রত্যেকেই আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এইভাবেই আমাদের সঙ্গে থাকার জন্য। অন্য টিভির যে কবি প্রণাম অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম, তা 8 তারিখ থেকে চলছে, আগামী 24 তারিখ পর্যন্ত চলবে। 25 তারিখ থেকে শুরু হবে নজরুল প্রণাম। সৃজার সঙ্গে অন্য টিভির সম্পর্ক দীর্ঘদিনের, সেই করোনার সময় থেকে। সৃজা নিরলসভাবে অন্য টিভিতে আমরা যখনই তাকে ডেকেছি সে এসেছে, অনুষ্ঠান করে গেছে। আজকে সৃজা যে সময় দিয়েছে তার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সৃজাকে, কারণ ইলেকশন চলছে, সৃজা প্রচণ্ড ব্যস্ত, ইলেকশন প্রচার চলছে, প্রচণ্ড ব্যস্ত। তার মাঝখানেও সে এসেই বলেছে, কাকু আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, কারণ আবার যাবে প্রচারে। সবাই এখন ব্যস্ত, তার মধ্য থেকেও সৃজা যে সময় করে এসছে, আমরা সৃজাকে অন্য টিভির তরফ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আছেন সঙ্গে তাদেরকেও আমরা অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর নতুন যারা শিল্পীরা আছেন এবং যারা এখনও অন্য টিভিতে অনুষ্ঠান করেননি, পেজে যে 2টি ফোন নাম্বার আছে তাতে যোগাযোগ করুন। আমাদের নজরুল প্রণাম অনুষ্ঠান চলবে, সেখানে নিশ্চয়ই আপনারা অংশগ্রহণ করবেন। বা রবীন্দ্রনাথ কবিগুরুর গানও গাইলে তারপরে আবার অনুষ্ঠান শুরু হবে, নিশ্চয়ই আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। অন্য টিভির প্ল্যাটফর্ম সকলের জন্য। সকলে আসুন, সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আমরা সকলে মিলে চেষ্টা করি। আমরা মনে করি, বিশ্বাস করি, আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় সুস্থ সংস্কৃতি নিশ্চয়ই বেঁচে থাকবে। এবার আমরা সৃজার পরবর্তী নিবেদনে যাই। বাহ, এটি একটি কীর্তনাঙ্গের গান, এটিও আমার ভীষণ পছন্দের। এই গানটির সাথে আমার ছোটবেলা থেকে অনেক সংযোগ আছে, যোগাযোগ আছে। তো এই গানটি আমি একটু চেষ্টা করছি গাওয়ার। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগে তখনই বন্ধু মেতেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে
পরে ঢুকবে। আচ্ছা, আমরা পরের নিবেদনে যাই, কারণ আমাদের শেষ করতে হবে অনুষ্ঠানটা। যাদের কমেন্টস আসছে আমি নিশ্চয়ই সৃজা বা আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেবো পরে। স্নেহা ব্যানার্জি আছেন, বিখ্যাত বাচিক শিল্পী, তিনি লিখছেন বা দারুণ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্নেহা, সঙ্গে থাকো। স্নেহা ব্যানার্জির একটা ভীষণ ভালো গুণ যেটা আমার খুব ভালো লাগে, প্রত্যেকের অনুষ্ঠান দেখে এবং সুন্দর সুন্দর কমেন্টস করে। নিজে একজন বাচিক শিল্পী হয়েও প্রত্যেককে অফুরন্ত উৎসাহ দেয়। স্নেহাকে অনেক অনেক ধন্যবাদ। স্নেহারও প্রোগ্রাম আছে নজরুল প্রণামে, স্নেহার সঙ্গে থাকো। এবার আমরা পরবর্তী নিবেদনে যাই। এটা যদিও শেষ বর্ষার গান, কিন্তু এই বছর যে তীব্র দাবদাহ আমাদেরকে সহ্য করতে হয়েছে এবং এখনো করতে হচ্ছে, তাই বৃষ্টিকে আমন্ত্রণ না জানিয়ে আমাদের উপায় নেই। কিন্তু এটাই শেষ বর্ষার গান যদিও, তাও আমি গাইছি। গানটা আমার ভীষণ পছন্দের, তাই গাইছি। তবে এত তাড়াতাড়ি আমরা বর্ষাকে ছাড়তে চাই না। আমরা চাই বর্ষা আসুক এবং অনেক দিন থাকুক, যাতে এই তীব্র দাবদাহ থেকে আমাদের একটু মুক্তি পাওয়া যায়। স্নেহা ব্যানার্জি লিখছেন, খুব সুন্দর গাইছেন। অনেক ধন্যবাদ স্নেহা, সঙ্গে থাকো। শ্যামল ছায়া নাই বাগে রে, নাই বাগে রে, শ্যামল ছায়া নাই বাগে রে, নাই বাগে রে, শেষ বরষার ধারাতে নাই বাগে রে।
মীরাধর তালুকদার, তিনিও একজন শিল্পী, সঙ্গীত শিল্পী এবং বাচিক শিল্পী। তিনি লিখছেন খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান। স্নেহা ব্যানার্জি লিখেছেন শ্যামলো ছায়া খুব সুন্দর গাইলে, সঙ্গে তবলা সঙ্গত খুব সুন্দর। অনেক ধন্যবাদ। আগামীকাল রাত্রি 7:30 থেকে অনুষ্ঠান আছে, কবি প্রণাম অনুষ্ঠান। আপনাদের সামনে কবিগুরুর কিছু সুনির্বাচিত কবিতার ডালি সাজিয়ে আনবেন শ্রীমতী মীরাধর তালুকদার। আগামীকাল সন্ধে 7:30 থেকে সবাই আপনারা সঙ্গে থাকবেন। স্নেহা, যদি কোনো গানের অনুরোধ থাকে বলতে পারো। এটি একেবারেই গ্রীষ্মের দাবদাহের গান, একদম অ্যাপ্রোপ্রিয়েট এই সময়। একদম এই সময়ের জন্য গান। এই গানটা আমি একটু চেষ্টা করছি। প্রখর তপনতাপে আশ্রিষায় কাপে বায়ু করে হাহাকার, দীর্ঘ পথের শেষে নাহি বলে
হ্যাঁ, স্নেহা ব্যানার্জি একটা অনুরোধ করেছেন গানের, এসব শ্যামল সুন্দর যদি সম্ভব হয়, কোনো চাপ নেই। অনেক ধন্যবাদ। মিরাদি লিখছেন অপূর্ব নিবেদন। স্নেহা ব্যানার্জি লিখেছেন এত সুন্দর অনুষ্ঠান শেয়ার করলাম, কোনো অসুবিধা নেই। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি একটু ছোট্ট করে এসো হ্যাঁ। শ্যামল সুন্দর শুনিয়ে আমার শেষ গানে যাব। অবশ্যই। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনতপ তপহারা দিশাহারা সম্বসুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে, তোমার কুঞ্জবধে সজল ছায়াতে, ব্যথিত হৃদয় আছে বিছায়ে, তোমার কুঞ্জবধে সজল ছায়াতে, নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, এসো শ্যামল আমি আগেই বলেছিলাম যে আজকে সৃজা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে শুধু কথা দিয়েছে বলে এসেছে, সৃজাকে আমাদের ছেড়ে দিতে হবে অবশ্যই। তাই আজকের সন্ধ্যার কবি প্রণাম অনুষ্ঠানের শেষ নিবেদনে আবার যাচ্ছে, এবং সৃজা কথা দিয়েছে আবার যখন অন্য টিভি ডাকবে অবশ্যই এসে তুমি শোনাবে। নিশ্চয়ই সেটা কোনো সময় নিয়ে শোনার সময়টুকু নিবে। আসলে কিছু ব্যক্তিগত বিভিন্ন কারণেও এখন আমাদেরকে মানে আমার সময়ের বড় অভাব চলছে। হ্যাঁ, তো সেই জন্য একটু যদি আপনারা আমাকে মার্জনা করেন, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। না না, ঠিক যে আছে। আমি আজকে পুরো সময়টা হয়তো দিতে পারলাম না, আমি কিছুক্ষণই গান শোনাতে পারলাম। তবে নিশ্চয়ই আমি একটু বেশিক্ষণ সময় নিয়ে ভবিষ্যতে কোনো টিভিতে গান শোনাতে পারবো বলে আশা করছি। আমি শারীরিকভাবেও খুব যে ঠিক আছে সেরকমটা নয়, একটু সময় আমি আপনাদের কাছ থেকে এটা ধার চাইছি, আমি শোধ করে দেবো ভবিষ্যতে গান দিয়ে। তো একটু আমাকে মার্জনা করবেন। আমি শেষ গানে যাব, তার আগে যদি কাকু একটু কমেন্ট করতে চায়। স্নেহা ব্যানার্জি লিখেছেন অনেক অনেক ভালোবাসা সৃজাকে, দারুণ দারুণ হয়েছে, খুব খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ। সুস্মিতা সিনহা জানিয়েছেন সৃজাকে অনেক ভালোবাসা। অনেক ধন্যবাদ। আজকে আরেকটা কথা শেষ করার আগে একটু বলি, আমাদের ক্যামেরার পেছনে যিনি আছেন নারুদা, আজকে আমাদের নেপথ্যের তিনি, এবং মন্দিরাও তিনি সংবাদ করেছেন, তাকে অনেক ধন্যবাদ। আর অনেক দিন বাদে, সত্যি কথা বলতে অনেক দিন বাদে অন্য টিভির সুবাদে আমার সাথে আজকে কাকুর একটা সংগত হলো, বহু বহু মাস বাদে মনে হয়। তো সেটা একটা সম্ভব হলো অন্য টিভির কারণে, তাই অন্য টিভিকে অনেক অনেক কৃতজ্ঞতা। আরেকবার এই যে যুগলবন্দি, এটার একটা সুযোগ দেওয়ার, এবং ভবিষ্যতেও এটা টিকে থাকবে আশা করি। অবশ্যই অবশ্যই সৃজা খুব সুন্দর বলেছে, কারণ সৃজার সঙ্গে বহু বহু বছরের একটা নিবিড় সম্পর্ক। আমার খুব ভালো লাগছে যে সৃজা যখন ছোটোবেলায় এসেছিল তারপর থেকে এতটা জার্নি, বহু সাফল্য সৃজা পেয়েছে, সঙ্গীতের দিক থেকে প্রচুর প্রচুর সাফল্য পেয়েছে, এবং আপনারা যে ভালো বলছেন সেটাও আমার খুব ভালো লাগছে। তাহলে আজকের মতো আমরা সৃজার শেষ নিবেদনে যাচ্ছি, এবং 22 শ্রাবণ উপলক্ষে আমাদের যে অনুষ্ঠান হবে তখন সৃজা আসবে, আপনাদের পুরো সময় দিয়েই সে গান শোনাবে। আজকের মতো আমরা সৃজাকে ছাড়তে হবে, শেষ নিবেদনে সৃজা যাচ্ছে। এই গানটি বহু বিখ্যাত শিল্পী গেয়ে গেছেন, তারপরে গাওয়াটা আমার ধৃষ্টতা, তাও এটি বর্ষার গান, আমি চেষ্টা করছি একটু গাওয়ার। কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের
ঘনমেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। মাথার পরে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলির ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তোমার বুনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। আর যা বলে বলুক অন্য লোক, দেখেছিলেম ময়না পাড়ার মাঠে। ও কালো মেয়ের কালো হরিণ চোখ, মাথার পরে ডাইনি তুলে বাস। লজ্জা পাওয়ার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। অনেক অনেক ধন্যবাদ সৃজাকে। স্নেহা ব্যানার্জি লিখেছেন, কৃষ্ণকলি আমি তারেই বলি, এক কথায় অসাধারণ, অনবদ্য, অসম্ভব সুন্দর পরিবেশনা। অনেক অনেক ধন্যবাদ সকলকে। মিরাদিও ফুল পাঠিয়েছেন। আমরা প্রত্যেককে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কালকে সন্ধ্যে 7:30 থেকে আসছেন আপনাদের সামনে কবিতার ডালি নিয়ে শ্রীমতী মীরাধর তালুকদার।
আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। তাহলে আজকের কবি প্রণাম অনুষ্ঠান আমরা আজকে শেষ করবো। আচ্ছা, তন্ময় ব্যানার্জি সুদূর ফরিদাবাদ থেকে দেখছেন, তিনি একটি কমেন্টস করেছেন, শুভ সন্ধ্যা, দুই শিল্পীকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সৃজার অনবদ্য পরিবেশনায় মন ছুঁয়ে গেল। ধন্যবাদ ধন্যবাদ। সুস্মিতা অনেক সিনহা অনেক লিখেছেন, এই গানটি শোনার জন্য বসেছিলাম। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় দিচ্ছি। সৃজা কথা দিয়েছে আবার 22শে শ্রাবণ এসে নিশ্চয়ই আসবো। পুরো সময় ধরেই আপনাদের কাছে সে সঙ্গীত পরিবেশন করবেন। শুভরাত্রি। শুভরাত্রি।